বন্ধুরা, আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছিলাম হোটেলের রিভিউ, পুরী হোটেলের রিভিউ। তো সেটা দেখার হলে তোমরা কিন্তু প্লেলিস্ট চেক করতে পারো, এছাড়াও আই বাটন থেকে চেক করে দেখে নিতে পারো। আর আজকের আমি এই ভিডিওটাতে দেখাতে চলেছি পুরীতে গেলাম যেদিন, সেদিন আমি কি করলাম, কোথায় গেলাম, কি খেলাম, সমস্তটা। তো ভিডিওটা চলো স্টার্ট করা যাক। এই যে দেখতে পাচ্ছ ক্যামেলিয়া হোটেল, এর ঠিক পেছনেই কিন্তু আমাদের হোটেল আছে, সেটা তোমাদের রাস্তাটা দেখিয়ে দেবো একদম। আর এইটার হচ্ছে মেরিন ড্রাইভ রোড, আর কিছু দূর গেলে মেরিন ড্রাইভ বিচও পড়বে। আর এই রয়েছে সমুদ্রের এখন অবস্থা। এই রাস্তাটা রয়েছে মিত্র ক্যাফের সামনে দিয়ে, এখান থেকেও কিন্তু আমাদের হোটেল মাত্র 2 মিনিটের রাস্তা। বন্ধুরা, এখন আমরা লাঞ্চ করতে এসেছি এবং কোথা থেকে লাঞ্চ করতে আমাদের একবার দেখিয়ে দিই। হট অ্যান্ড স্পাইসি রেস্টুরেন্ট, এখানে মেনু কার্ডটা একটু দেখে নাও। এখানে মোটামুটি ভেজ থালি 80 টাকা থেকে স্টার্ট আছে। তো এখানে তোমরা চাইলে খাওয়া দাওয়া করতে পারো, কিন্তু খাবারের টেস্টটা কেমন সেটা খেয়ে বলছি। তো ওখান থেকে ভেজ থালি খাওয়ার পরে আমরা ডিরেক্ট চলে এলাম জগন্নাথ প্রভুর দর্শন করতে। এবং দেখতে পাচ্ছ এখন কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছে, মানে বসার জায়গা বলো সমস্তটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু কাজ চলছিল, আর আজকের কিন্তু পুরোই বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা হোটেল থেকে টোটো নিয়েছিলাম, মোটামুটি 100 টাকা নিয়েছে এইটুকু আসার জন্য। তো রিজার্ভেই হয়, তোমরা সবাই জানো, তো সেই অনুযায়ী আসা হয়েছে। এবং ভেতরটা দেখো কত সুন্দর করেছে, এবং জলের ব্যবস্থা থেকে শুরু করে এখানে কিন্তু বসে রেস্ট নিতে পারবে, এত সুন্দরই করে দিয়েছে এই সামনেটা। তো এখন মোটামুটি লাঞ্চের পরে যেহেতু এসেছি, মোটামুটি 2টোর পরে আমরা এখানে এসেছি, তো তার কারণে দেখতে পাচ্ছ বেশ ফাঁকা আছে। সকালের দিকে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়, কোনো সিজন অফ সিজনের ব্যাপার নেই, সব সময় এখানে ভিড় হয়, তোমরা সবাই জানো। আর এটাই দেখতে পাচ্ছ মন্দিরের একদম ফ্রন্ট দিকটা। আর এখানে কিন্তু রথগুলো এখনও রাখা রয়েছে, যেহেতু কিছুদিন আগেই রথ গেছে। তো দেখতে পাচ্ছ, আর জায়গাটা কিন্তু খুব বড় একটা এরিয়া নিয়ে হয়েছে। এখনও পর্যন্ত তো ফোন অ্যালাউ আছে, কিন্তু একটু পরে গিয়ে ফোন, জুতো এগুলো সব রেখে দিতে হবে, তোমরা জানো। আর এখানে কিন্তু গভর্নমেন্ট কাউন্টার আছে, তো সেখানেই কিন্তু রাখাটা বেটার। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করে দিই, যদি তোমরা পুজো দিতে চাও এবং পান্ডা ছাড়া দিতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা একদম ভেতরে গিয়ে যে ভোগ কাউন্টার আছে ওখান থেকে একেবারে প্রসাদ নিয়ে নেবে। 2-3 রকমের আছে, মোটামুটি 300-200টা আছে কি ঠিক বলতে পারবো না, 500, তারপরে 700 এরকম আছে। তো তোমরা সেই অনুযায়ী নিয়ে ওখান থেকে বললেই ওরা পুজো দিয়ে দেবে। তো তোমরা পান্ডা না চাইলেও নিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে। তো বন্ধুরা, আমরা কিন্তু মন্দির থেকে এসে একটু রেস্ট নিয়ে তারপরে সি বিচের কাছে চলে এসেছি, এবং এখানে ঢেউটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবং এখানে যেসব দোকানপাট বসে তার জন্য প্রিপারেশন চলছে, তোমরা দেখে নাও। এখানে দেখতে পারো ঘোড়ার রাইড, এছাড়াও উট রয়েছে। আর এই পুরীর বিচে কিন্তু একটা বিশেষত্ব যে এখানে কোনো বোল্ডার নেই অ্যাটলিস্ট, তো এখানটা বেশ ভালো এনজয় করা যায়। আর মেরিন ড্রাইভ বিচ বা এই বিচটাই কিন্তু খুবই ফাঁকা থাকে, মানে দেখো বেশ সুন্দর লাগছে। কিন্তু স্বর্গদ্বার বিচের ভিড়টা তোমাদের একবার দেখিয়ে দেখো, এইদিকে কিন্তু রয়েছে স্বর্গদ্বার বিচ, আর এইদিকে দেখো বেশ ভালো মতোই ভিড় রয়েছে। তো এখান থেকে একটা নতুন আইটেম দেখলাম, তো এটার নাম ছিল রাবড়ি, 20 টাকা করে ছিল। আইসক্রিমের মতো টাইপের খেতে ছিল, প্রপার আমাদের এখানে রাবড়ির মতো লাগছিল না, কিন্তু ভালোই লাগছিল। তো তোমরা চাইলেও কিন্তু ট্রাই করতে পারো, এতদিন আসছি এই প্রথম এই জিনিসটা ট্রাই করলাম, আর বেশ ভালো লেগেছে। রাতে ডিনার হিসেবে একটা সমুদ্রের কাছে একটা কার্ট ছিল, তো সেখান থেকেই কিছু খাবার অর্ডার করলাম, অনেক কিছু ছিল। তো তার মধ্যে আমরা মিক্সড রাইস নিলাম, তার সাথে দেখলাম রায়তা দিয়েছে, আর একটা নিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি। তো মোটামুটি ভালোই ছিল। তো কালকে রাতে ডিনার করার পরে ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, একেবারে আজ সকালে যে সমুদ্রের ধারে এসেছি সানরাইজ দেখতে, সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং সান কিন্তু ওঠেনি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সমুদ্রের স্রোত কিন্তু খুব সুন্দর আছে। তো নেক্সট ভিডিওটাতে কিন্তু আমি কন্টিনিউ করব কোথায় গেলাম, ভুবনেশ্বর গেলাম সেটা নিয়ে। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, চলো টাটা।